দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মুনিরা। শুরু করব একটা ভালো খবর দিয়ে। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সময়ের হিসেবে 10 বছর পর এই জয় এলো। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। 20 ওভারে 7 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 119 রান। তবে বোলারদের নৈপুণ্যে 103 রানে বেঁধে ফেলা যায় স্কটল্যান্ডকে। 3 উইকেট হাতে রেখেই পরাজিত হয় দলটি। স্কটিশদের হারানোর আগে সবশেষ 2014 সালের টি-20 বিশ্বকাপে জিতেছিল বাংলাদেশ। এবার সিলেটের নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে 17 রানে হারিয়েছিল নারী ক্রিকেট দল। মাঝপথে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 15 থেকে 17 অক্টোবরের মধ্যে। এই 3 দিনের যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন। জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আজ দৈনিক কালবেলায় তার আর্থিক লেনদেনের খবর প্রকাশ হলে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সেখানে মুখলেসুর রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের আরেক যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কথোপকথনের কিছু স্ক্রিনশট তুলে ধরা হয়। তবে এই খবরে কোনো সত্যতা নেই দাবি করে মুখলেসুর রহমান বলেন, আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছি সেভাবেই কাজ করব। যতদিন আল্লাহ হায়াতে রেখেছে নিয়ম অনুযায়ী কাজ করব। মুখলেসুর রহমান 1982 সালের বিসিএস প্রশাসন ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি অবসর থেকে ফিরিয়ে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আহসান জগলুল হোসেনের আদালত জামিন মঞ্জুর করে। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন জানিয়েছেন, এই আদেশের ফলে মাহমুদুর রহমানের কারামুক্ত হতে আর কোনো বাধা নেই। 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দুদিন পর গত 29 সেপ্টেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছিলেন এই সম্পাদক। ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর কার্যালয়ে গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গুলশানে এক সংবাদ সম্মেলনে অনুসন্ধান কমিশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেন, আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই এর সদর দপ্তরের ভেতরে অবস্থিত। দোতলা ওই ভবনে রয়েছে মোট 22টি সেল। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সক্রিয় এই মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের 5 বিভাগে 2 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এই ছিল আজকের কি খবরে, এই ছিল আমার কাছে থাকা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। এসব খবরের বিস্তারিত জানতে এবং অন্যান্য খবর পড়তে পড়ুন সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।